হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো গাইস, গুড মর্নিং। চলো আজকের ব্লগ এখান থেকেই স্টার্ট করলাম। আজকে আমাদের ভিয়েতনামে সেকেন্ড ডে। তো মর্নিংয়ে আমরা কোনো ব্রেকফাস্টও করিনি, কিন্তু রেডি হয়ে গেছি আমরা এখানে শপিং করতে যাব, ঘুরতে যাব বলে। এই যে প্রিয়াঙ্কা অলমোস্ট রেডি। চলো আমরা রেডি, বাকিটা দেখাচ্ছি, সাথে থাকো। বাই। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি শপিং এর জন্য ফ্যাশন স্ট্রিট বলে একটা জায়গায়। মধু সাজেস্ট করেছো, যাচ্ছে না, এতবার গেছে। আমি আমরা যাচ্ছি, এই যে প্রিয়াঙ্কা, সানিয়া যাচ্ছে, ঘুমাবে। চলো ক্যাবের ওয়েট করছি। আমাদের বাই, আমাদের গাড়ি চলে এসছে, আমরা যাচ্ছি এখন। কিসকে পাস ফটো? কিছু বলবি? हम लोग जा रहे हैं मार्केट। हाँ, हाँ, सारी शॉपिंग करेंगे आज। बहुत ठीक है, मिलते भी छोटे से ब्रेक के बाद। बाय बाय बाय। তো এই যে আমার এই ফ্রেন্ডটা সানিয়া, ও বাংলা ঠিক করে বলতে পারে না, আর বোঝেও খুব অল্প অল্প। তো এই জন্য ব্লগের অনেক জায়গাতেই আমরা হিন্দিতে কথা বলেছি। আর দেখো রাস্তাগুলো পুরো সবুজ, মানে গাছে ভরা, গ্রিনারি। আর এই যে আমাদের হাসমুখ ড্রাইভার সারাক্ষণ হাসছিল, কিন্তু হ্যাঁ, ওর সাথে কথা বলতে গিয়ে আমাদের ট্রান্সলেটার ইউজ করতে হয়েছিল, কারণ একদম ইংলিশ বোঝেই না। অনেক আদার্স কান্ট্রি আছে যেখানে ইংলিশ বোঝে, বাট এখানে একদমই ইংলিশ বোঝে না। ওদের শুধু ওরা ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজটাই বোঝে, যেটা আবার আমরা বুঝি না। তো দেখো পুরো চারদিকে সবুজ গাছে ভরা, আর রাস্তা নিট অ্যান্ড ক্লিন। Okay. Okay. থ্যাংক ইউ। Okay. বাই Bye bye. থ্যাংক ইউ। তো আমরা ফেয়ার দিয়ে ক্যাবটাকে ছেড়ে দিলাম, আর এই যে ফ্যাশন স্ট্রিট মার্কেটটাতে এসে ফার্স্ট দোকানটা এটা পেয়েছিলাম, আর ঢুকেছিলাম। দোকানটাতে জামা কাপড়ের স্টল ছিল দেখতে, কিন্তু সেরকম কিছু পছন্দ আসছিল না সেইভাবে। তো অনেক খোঁজাখুঁজি করে একটা প্যান্ট দেখলাম, তো ওই প্যান্টটার প্রাইস জিজ্ঞাসা করছিলাম। তো সেম এখানেও আমাদেরকে প্রাইস জিজ্ঞাসা করার জন্য ট্রান্সলেটার ইউজ করতে হয়েছিল, কারণ আমরা ইংলিশে বলে দেখেছিলাম, ও ইংলিশ উনি বোঝেননি। তো প্রিয়াঙ্কা আবার ট্রান্সলেটারটা ইউজ করেছিল, করে ওদেরকে প্রাইস কত সেটা জিজ্ঞাসা করলো। তো ওই লেডিটা আবার ওর মোবাইলে টাইপ করলো, টাইপ করে বললো 130K। এবার 130K আমাদের ইন্ডিয়ান রুপিতে কত হবে সেটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দেবো, যে 1 ইন্ডিয়ান রুপি ইকুয়ালস টু কত ভিয়েতনামি কারেন্সি, মানে ডং। ভিয়েতনামি কারেন্সিকে এখানে ডং বলে। প্রিয়াঙ্কা বার্গেনিং করছিল, বার্গেনিং করে আবার ট্রান্সলেটারে একটা প্রাইস বলল। আমরা হাসছিলাম বার্গেনিং করা দেখে প্রিয়াঙ্কার। তো লেডি আবার আরেকটা প্রাইস লিখলো, বাট ফাইনালি আমাদের প্রাইসটায় পোষায়নি। আর সত্যি কথা বলতে গেলে সেরকম বিশাল কোনো ভালো কিছু দেখতেও পাইনি আমরা। তো তাই জন্য আমরা ওই শপটা থেকে বেরিয়ে এসেছিলাম। আর হ্যাঁ, এইখানে তোমাকে শপিং করতে গেলে বার্গেনিং করতেই হবে। যদি তুমি বার্গেনিং না করো তাহলে তোমার মানে দামেও পোষাবে না, আর তুমি ঠকে যাবে। এই দেখো, বৃষ্টির জন্য কি অন্য কোনো কারণ জানি না, কিন্তু সব খোলা ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ, আধা সব খোলা, আধা সব বন্ধ। তো তাই জন্য আমরা ইউটিউব থেকে সার্চ করে অন্য একটা মার্কেটে যাব বলে ডিসাইড করলাম। তো সেই মার্কেটের জন্য যাওয়ার জন্য আর কি আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছিলাম, ক্যাব করে ওই মার্কেটের দিকেই যাচ্ছিলাম। আমার ভিয়েতনামের, মানে আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে হানুই। ওখানে রাস্তাঘাট থেকে শুরু করে ওয়েদার আমার দারুণ লেগেছে।
প্রথম কথা, দিনের বেলাতে খুব একটা রোদ ছিল না, খুব একটা কি রোদই ছিল না, কিন্তু বৃষ্টিই হয়েছে। আমরা যেদিনকার বেরিয়েছিলাম ফার্স্ট দিন মার্কেটে, তো দিনকার বৃষ্টি ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ওই জন্য আমার মানে মার্কেটে বেরিয়েও মজা লাগছিল। দেখো আকাশটা পুরো মেঘলা, কি সুন্দর লাগছে। সত্যি কথা বলতে গেলে আমার দিনের বেলা ওই বিশাল একটা রোদের মধ্যে আমার একদম ভালো লাগে না শপিং করতে, আমার বেরোতেও ভালো লাগে না। তো এই ওয়েদারটা আমি ভীষণ এনজয় করছিলাম। এই দেখো ছোট্ট একটা ক্লিপস নিয়ে নিয়েছিলাম আমি কিয়ার শোরুম দেখে। আমি জানতাম না যে ওখানেও কিয়ার শোরুম দেখতে পাবো। আর এই দেখো এখানের বাইকগুলোর সামনের দিকটা অনেকটা স্কুটির মতো দেখতে, আমাদের স্কুটির যেরকম হয় সেরকম সামনের দিকটা স্কুটির মতো দেখতে। আর তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি বন্ধুরা, এখানে ড্রাইভিং সিটগুলো হচ্ছে গিয়ে লেফট সাইডে, অনেক কান্ট্রিতেই এরকম হয়, লেফট সাইডে ड्राइविंग सीट। हम लोग दूसरा एक मार्केट में आ गए हैं, मतलब আরেকটা মার্কেটে আমরা চলে এসেছি। এটা আমাদের হোটেল থেকে, যেখানে আমরা রয়েছি ফিনিক্স, ওখান থেকে এটার ডিস্টেন্স অলমোস্ট 1 আওয়ারের, 35 কিলোমিটার্স। দেখো এখানটা আমরা লোকেশন ফলো করে যাচ্ছিলাম। এখানে মার্কেটটা কেমন, সাথে থাকো তোমাদেরকেও দেখো। এখানে খুব সুন্দর সুন্দর ফুলের মানে ফুল দেখতে পাওয়া যায়। আমরা যেটাকে বাংলায় শুটকি মাছ বলি, এখানে দেখো সব ধরনের মাছ, শুকনো ড্রাই। তো আমরা ওই মার্কেটের ভেতর দিয়ে আমাদের যে মার্কেটটা আমরা সার্চ করেছিলাম এই মার্কেটে পৌঁছে গেছি। আর সানিয়া ওদিকে বলছিলাম আমাকে একটা ফটো তুলে দাও, তো ওকে ফটো তুলতে তুলতেই আমি ভিডিও করছিলাম। এই মার্কেটটার নাম হচ্ছে গিয়ে ডং X1 মার্কেট, হানুইতে আছে, তোমরা সার্চ করলেই দেখতে পেয়ে যাবে। আমি এখানে নামটাও দিয়ে দিয়েছি তোমাদেরকে। তো এটা হচ্ছে ইনডোর মার্কেট একটা, তো যেটা হচ্ছে গিয়ে দিনের বেলায় 6টা পর্যন্ত খোলা থাকে ওখানের টাইমিংয়ে। তো আমরা অলরেডি লেট ছিলাম, 5:30 বেজে গেছিলো, তাই জন্য সবগুলো আধা খোলা ছিল আধা বন্ধ ছিল, বেচা কেনা হচ্ছিলই না। এর ভেতরের দিকটায় প্রচুর শপ ছিল বাট সবই বন্ধ ছিল। তো বাইরেই টুকটাক সব যেগুলো খোলা ছিল আধা বন্ধ হচ্ছিল সেগুলোই তোমাদের দেখাতে পারলাম। বাট হ্যাঁ, আমরা এই মার্কেটটা নেক্সট আরেক দিনকার এক্সপ্লোর করেছি পুরোপুরি, সেটা তোমরা আমার নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পারবে। আজকে তোমাদেরকে সত্যি দেখাতে পারলাম না, অ্যাকচুয়ালি আমরা এত কিছু ডিটেলস জানতাম না, আর ইউটিউব দেখে এসেছি ওখানেও এই ডিটেলসটা ছিল না। তো এই লাস্টে আমরা চকলেটস নিলাম এই মার্কেটটা থেকে। এই যে সানিয়ার হাতে দেখতেই পাচ্ছ গ্রিন কালারের একটা প্যাকেট, ওর ভেতরেই চকলেটস আছে। সবাই এরকম একটা একটা করে গ্রিন কালারের প্যাকেট নিয়ে আমরা হাঁটা মারলাম। আর এই যে বেরিয়েই আউটডোর মার্কেটটা, এই যে কিউট সুইট এই কিউটি পাইটার সাথে আমার দেখা হয়েছিল। অ্যাকচুয়ালি এখানে আউটডোর মার্কেটটা বসে 7টা থেকে। আর এই যে দেখো 150K 80K-তে সুন্দর সুন্দর টি শার্ট পাওয়া যাচ্ছিল, ইউনিসেক্স টি শার্ট, কিন্তু এগুলো ফিক্সড প্রাইস ছিল। আর এখানে 50K-তে সক্স, এগুলো কিন্তু ভিয়েতনামি কারেন্সিতে আমি বলছি তোমাদেরকে, ঠিক আছে? সক্সগুলোর কোয়ালিটি সত্যিই ভালো ছিল, ইভেন টি শার্টগুলোরও। আমি 2টো টি শার্ট নিয়েছি এখান থেকে। আর এই যে এই হচ্ছে কি ইয়াররিংস, বেল্ট, নেক পিস, ছোট ছোট ক্লিপ, সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ এখানে বিক্রি হচ্ছিল। এটা হচ্ছে ওই ইনডোর মার্কেটটা বন্ধ হয় 6টার সময়, তারপরেই আউটডোর মার্কেটটা 7টা থেকে খোলে। তো বেসিক্যালি এই মার্কেটটা চিপ অ্যান্ড বেস্ট বলতে পারো। আর এখানেও মানে সবগুলো খোলেনি, সদ্য ওপেন হচ্ছিল, 7টার সময় পুরো ওপেন হয়ে যেত। বাট আমরা বেশিক্ষণ লেট করতে পারবো না, কারণ আমাদেরকে হোটেলেও যেতে হবে, আমাদের ইভেন্ট ছিল। যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাতে চেষ্টা করেছি।
কারণ যদি শপই সব খোলা না থাকে আমি কি করে ভিডিও ক্লিপসগুলো নেব বলো বন্ধুরা। বাট হ্যাঁ, তোমরা অবশ্যই ভিজিট করো যদি ভিয়েতনামে আসো। এটা হচ্ছে কি অনেকটা আমাদের কলকাতার এসপ্ল্যানেড মার্কেটের মতো, চিপ অ্যান্ড বেস্ট। এই দেখো সব শপগুলো খুলছিল। ছোট্ট ছোট্ট ফ্যানগুলো বিক্রি হচ্ছিল। এই যে এরপরে আমরা নেক্সট এসেছি এই শুজের শপটাতে। তো প্রিয়াঙ্কা আর সানিয়া অলরেডি শুজ চয়েস করতে লেগে গেছিল, যদিও দোকানটা পুরোপুরি খোলেনি, আধা খুলেছে, তাতেই ওরা শপিং স্টার্ট করে দিয়েছিল। এখানে শুজের কোয়ালিটিগুলো খুব ভালো। এখন এখানে আমরা ডাব খাবো, অলরেডি সানিয়া খাচ্ছে, আমারটা আসছে। अच्छा मिला भी मिला ऐसे ही रहता है हर जगह पर। ডাব খেয়ে এবার যাবো আমাদের হোটেলে ব্যাক করবো। আজকের জন্য এইটুকুই হবে। ডাবের ঝোলটা প্রচন্ড মিষ্টি। আমরা আবার ট্যাক্সি নিয়ে নিয়েছি, সবার হাতে নিম্বু পানি। এখন আমরা যাচ্ছি আবার আমাদের হোটেল। এসি 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 এক্সকিউজ মি। আমাদের হোটেল পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে এসেছিল আর আমরা অনেকটাই লেট হয়ে গেছিলাম। তো আমরা ওই জন্য তাড়াহুড়ো করছিলাম আর ভেতরে ভেতরে টেনশনও হচ্ছিল যে লেট হয়ে গেলে ওদিকে প্রবলেম হয়ে যাবে। আজকে একটুখানি আমরা মার্কেটগুলো সম্পর্কে জানলাম, ঠিকঠাক করে শপিং হয়নি। নেক্সট ব্লকে তোমরা সমস্তটাই দেখতে পাবে। ओके थैंक यू, बाय बाय। चलो हम लोग आ गए हैं। চলো গাইজ আমরা হোটেল পৌঁছে গেছি, আজকে শপিং শেষ। ওকে বাই বাই, টেক কেয়ার, আবার দেখা হবে নেক্সট ব্লগ। বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।